দীর্ঘদিন ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার বেশিরভাগ খাল, বিল, নদী নালা ও শত শত একর ফসলি জমির মাটি খেয়ে চলেছে প্রভাবশালীরা। সেই মাটি খেকোড়া এখন ব্যাপক আকারে হানা দিয়েছে পদ্মা, আড়িয়ালখা নদীর পাড় ও ফসলি জমিতে। তারা ভেকু দিয়ে উর্বর ফসলি জমির উপরে ১-১.৫ হাত টপসয়েল মাটি তুলে নিয়ে বিক্রি করছে ইটভাটায়ও বিভিন্ন স্থানে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মাটি খেকোদের। এতে একদিকে জমির উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে দিন দিন ছোট হয়ে আসছে ফরিদপুরের মানচিত্র। স্থানীয় বাসিন্দারা বলছেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নাম ভাঙিয়ে রাজনৈতিক পরিচয় দিয়ে একটি চক্র এসব মাটি খেকোদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে মাটি বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে। কৃষক হিসেবে নিয়ে গেলাম জমি তো অল্প জমি আমরা নিয়ে গেলে আমরা কি করি এখন ডাঙ্গে তো নিয়ে যাবো জমি। আমার জমি আবার ওই যে মাটি কাটছে না, ওই পাশখান দিই অনেক যে আমি নিজে আলু ডুডু করি, যে খেম খুঁটিতে রাখি সময়তে হুদে হুদে আসলে ডলছে, ওখানে আবার নাগাইছে, ওখানে যে ডলে তৈলে আবার ক্ষতি হয়ে যাবো আমার। সময়তে দুটা গাড়ি প্যাসেঞ্জার গাড়ি সরিয়ে হয়ে ফেলে যায়। মাটি কাটে আমাকে দেশের মানুষ আলাদা কেন্দ্রা আমাকে খেত খোলা ক্ষয়ক্ষতি হইতেছে, এতটুকু সমস্যা আর কি। প্রশাসনের কাছে আমরা আল্লাহর কাছে বিচার চাই যে আল্লাহ আমাকে ঠান্ডা করুক, না তাকে ঠান্ডা করুক। এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে বছর জুড়ে অবৈধ মাটি ও বালু কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তারপরও আমাদের চুপ ফাঁকি দিয়ে একটি চক্র মাটি কেটে বিক্রি করছে।